নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি, আমার ডুয়ার্স ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জানেন তো, আজকে বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তো দুদিন হয়েছিল আমরা এসেছি। তো বাড়িতে আসলে তো সবাই খুশি থাকে, কিন্তু যেদিন বাড়ি যাওয়ার ডেট আসে সেদিন সবারই মনটা খারাপ হয়ে যায়। আর এই যে দেখুন, 5:30 বাজে, খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখেছেন, বাড়িতে এখনও একটা মানুষও ওঠেনি, কারণ সবাই তো একটু দেরি করে ঘুমায় আর সবাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তো আমরা যেহেতু চলে যাব, তাই তো তাড়াতাড়ি উঠে পড়লাম। ওর বাবাও চলে গিয়েছে বাথরুমে, আর আমি ভাবলাম যে না, যেহেতু উঠে পড়েছি, উঠান ঘর টরটা একটু ঝাড় দিয়ে নিই। আর কেউ বাড়ি থেকে বের হলে তো বাসি কাজকর্মগুলো করে নিতে হয়, তাই না? আর বাসি উঠান রেখে তো বাড়ি থেকে বের হতে হয় না। তো ভাবলাম যে আমি করে নিই, তারপরে গিয়ে রেডি হয়ে নিব। আর জানেন তো, রাত্রেবেলা না একটুকুও ঘুম হয়নি। মানে বাড়িটা এত গরম, ঘরগুলো এত গরম, আর আমার রুমটাতে সবচেয়ে বেশি গরম লাগে, জানেন তো। আর মেয়েটা তো গরম সহ্যই করতে পারে না, যেহেতু আমাদের ওইখানে তো এতটা গরম নেই, পাহাড়ি এরিয়া, গাছপালা বেশি, ওখানে এতটা গরম নেই। সকালবেলা যদি রৌদ্র ওঠে, বিকালে বৃষ্টি হবেই হবে, এরকম একটা সুন্দর আবহাওয়া। আর এইখানে না এরকমটা নেই, খুবই গরম। তো এই দেখুন, উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন চলুন গিয়ে রেডিটা হয়ে নিই। আর জানেন তো, একটা দিনের জন্য এসেছি, মার মনটা তো ভরেই নি। মা মনে মনে ভাবছে, দেখো একদিনের জন্য এসে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমরা তো একদিনের জন্য এসে চলে যাই না, ওর বাবা আমাদেরকে রেখে দিয়ে যায়, না হলে আমরা এসে থাকি এখানে, কয়েকটা দিন থাকি তারপরে যাই। কিন্তু আজকে মানে এবার আর কি একদিনের জন্য এসেই চলে যাচ্ছি। তো মার মনটা খুবই খারাপ যে এসেই চলে যাচ্ছে। তো কি বলবো, ওখানে তো মেয়ের পড়াশোনা যেহেতু আছে, ওখানে তো যেতেই হবে। আর স্কুল, ডান্স ক্লাস, এগুলো তো বাদ দেওয়া যাবে না, না? তো সেই জন্যই যাচ্ছি। মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মনটা খুবই খারাপ যে চলে যাচ্ছে। তো চলুন, এই বের হয়ে পড়লাম, আর সামনে গিয়েই হাই রোড। এই যে আমাদের হাই রোড চৌপতি, আমরা এই চলে আসলাম। 7:20 হয়ে গিয়েছে। তো এই যে বাস আসবে একটু পরে। তো এই যাব, যেতে যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এসেছি হলো কাকা শ্বশুরের গাড়ি করে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখেছেন, রৌদ্রটা যে উঠেছে, মনে হচ্ছে না যে 12টা-1টা বাজে, বাজে মাত্র 7টা 10। আর জানেন তো, আমরা যখন বাড়ি থেকে বের হই, তখন আমার ছোট কাকা শ্বশুরও দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। তো বললো চলো আমাদের গাড়িতে চলে যাই। তো কাকা শ্বশুরের গাড়িতে আর তাড়াতাড়ি চলে এসেছি, জানেন তো। আর ভালোও লাগলো, গল্প সল্প করে আসলাম। আর রাস্তায় এসে একজন দেওয়ারের সঙ্গেও দেখা হয়ে গেল, তার সঙ্গে একটু গল্প করে নিলাম। আর আজকে জানেন তো, মেয়েটাকে সেরকম কোনো জামা কাপড় পরাইনি, একটা বাটি প্রিন্টের এই যে সুতির জামা পরিয়ে নিয়ে এসেছি। কারণ বাসের সিটগুলো তো খুবই ছোট ছোট, খুবই গরম লাগে। আর এই দেখুন, চলে এসেছে আমাদের গাড়ি। তো চলুন গাড়িতে উঠে পড়ি, উঠে তারপরে কথা বলি। আর এই যে দেখুন, ছেড়ে দিল গাড়ি। আর বেশি সময় লাগবে না, 2-2.5 ঘন্টার মতো লাগবে, পৌঁছায় যাব। আর এটা ডাইরেক্ট বাস, তো একদম চালসাতে চলে যাব। চালসা থেকে পরে আবার উপরে ওঠার জন্য অন্য একটা বাস বা সাফারি দিয়ে এই চলে যাব। আর জানেন তো, যখন হাই রোডে এসেছি, একটাও দোকানপাট সেরকম খোলা ছিল না। তো সেরকম খাবার টাবারও নিয়ে আসতে পারিনি। শুধু ওর ছোট দাদু ওকে একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছিল। আর বাড়ি থেকে আসার আগে, মানে আগের দিন রাত্রেবেলা, ওর বাবা 1-2টা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিল। তো ও ভেবেছিল যদি রাস্তায় কোনো কিছু খাওয়ার জন্য না পাই, তোর জন্য নিয়ে এসেছিলো। আর আমরা তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। মা চা বানিয়েছিল, একটু চা আর একটা বিস্কুট খেয়েছিলাম। সকালবেলাতে তো খাওয়া যায় না, না? তো সেটাই হলো ব্যাপার। আর এই দেখুন, ওই দিকের আমাদের গ্রামটা কেমন দেখেছেন তো, একটাও ঘর বাড়ি নেই, শুধু জমি আর জমি। আর এদিকে সুন্দর গাছপালা, ঘর বাড়ি, ভালো লাগে, তাই না? আর এই যে দেখুন, চলে এসেছি বাড়িতে। আর জানেন তো, মেয়েটা না সারাটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে গাড়িতে, কারণ সকাল সকাল উঠেছে, তো ঘুমিয়ে পড়েছিল। আর ঘেমে নিয়ে একদম যাতা অবস্থা হয়ে গিয়েছে। পাখা তো এনেছিলাম, পাখা দিয়ে হাওয়া করেছি, কিন্তু হাওয়া লাগছিল না। আর বাসের যে হাওয়া আসে সেটাও না, ওইদিকেও রৌদ্র ওদিকেও রৌদ্র। মানে কি বলবো, খুবই কষ্ট হয়েছে মেয়েটার। আমরা না হয় যেভাবে সেভাবে এসে পড়েছি, দেখুন না কেমন একটা ক্লান্তি চলে এসেছে ওর শরীরে। আর এসেই দেখুন কি অবস্থা, এটা কি পোকা একটা, এগুলো পাহাড়ি বিষাক্ত পোকা। তো আমি নামটা জানি না কি, আমি প্রথমে ভেবেছিলাম ওই কাঠের দরজাটা থেকে মনে হয় কোনো পোকা বেরোচ্ছে, তারপরে দেখি না, ওটা আলাদা একটা জিনিস। মানে ওই যে ওটার শরীরে যে একটা কাঠের মতো দেখা যাচ্ছে, তো ওটা একটা জানি না কি, ওটার ভিতরে ঢুকে যায়। তো আমি একটা লাঠি দিয়ে এনে, মানে একটু লাঠি দিয়ে নাড়া দিলাম, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জানেন তো,
ভিতরে ঢুকে গেল, মানে একটা কিছুটা শামুক হয় না, শামুকের মতো। এই যে দেখুন কেমন ভিতরে ঢুকে বসে পড়েছে। তো ওটাকে ওর বাবার জন্য, মানে বাবাকে দেখাবো বলে একটা কৌটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো ওর বাবা এসে বলল যে এটা বিষাক্ত পোকা, আর এগুলো পাহাড়ের পোকা, এখানে এগুলো পাওয়া যায়। তো আমি আগে কোনো দিন দেখিনি, তো ফার্স্ট টাইম দেখলাম আর কি। আর এই যে এসেই দেখুন রান্না করতে মানে নেমে পড়েছি। তো কি রান্না করব, আগের দিন তো দেখেছেন সব সবজি টবজিগুলো নিয়ে চলে গিয়েছিলাম। তো এসে ঘরে ডিম ছিল দুটো, তো ডিমের অমলেট করে নিয়েছি, দুটো না 3টে ডিম ছিল, ডিমের অমলেট করে নিয়েছি। আর এই যে আলু দিয়ে ডিমের অমলেট দিয়ে একটু তরকারি বানিয়ে নিব। মানে খিদেও তো পেয়েছে, তো সকাল সকাল বের হয়েছি আর খুবই খিদে পেয়েছে। তো ভাবলাম যে না তাড়াতাড়ি রান্নাটা আগে করে নিই, স্নান টান সেরকম করিনি, পরে রান্না করে তারপরে ভাবলাম যে স্নানটা করে নিব। আর মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি, কারণ ওর শরীরটা খুব ক্লান্ত। তো আমি ভাবলাম যে না স্নান টানটা করিয়ে দিই, তাহলে ওর ভালো লাগবে। এই যে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজিটাও হয়ে গেল। এই যে ডিমের দিয়ে দিয়েছি, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস এই যে হয়ে গেল সবজি। আর চলুন এখন নামিয়ে নিয়ে ঘরটা একটু পরিষ্কার করে স্নানটা আগে করে নিই, তারপরে পুজোটা দিয়ে নেব। আর জানেন তো ওর বাবা এসে না 5টা মিনিট বসেও নি, এসেই চলে গিয়েছে অফিসে, কারণ একদিনের জন্য ছুটি নেওয়া ছিল। তো পরের দিন তো একটু এসে ডিউটি জয়েন করতেই হবে, তাই না? আর আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে, 10টা সাড়ে 10টা বেজে গিয়েছে। বাইকে আসলে তো 8টা সাড়ে 8টার মধ্যেই চলে আসতাম। তো এসেই চলে গিয়েছে, খাইও নি। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। তো ওর বাবা এই আসলো, এখন খাওয়া দাওয়াটা করে নেব। আর জানেন তো বাড়িতে আসার পরে যখন বাড়িতে ফোনটা করলাম, তখন ওর ঠাম্মি ওকে বলছে, বুনু আমার তো ভালো লাগছে না। তো আমার মেয়ে বলছে, আমার ঠাম্মি তাহলে চলে আসো, এখানে আইসা পড়ো, তাহলেই তোমার দেখবে ভালো লাগবে। সত্যি কথা বলতে কি বলুন তো, মানে আমি কিছুটা না বাড়ি থেকে জবরদস্তিই আসি। তো ওরা চায় না যে চলে আসি, যেহেতু আমরা বাড়িতে একমাত্র বউ হলাম আমি, আর একটা বাচ্চা বলতে আমার মেয়ে, আরও কাকা ওরা আছে থাকলেও মানে নাতি তো আমার মেয়ে, নাতনি। তো ওকে নিয়েই আমার মানে শাশুড়ি মা থাকেন। তো ও গেলে পরে খুবই খুশি হন, মানে কথা বলার জন্য যেমন একটা মানুষ পান আর কি, বাচ্চা নিয়ে খেলতে পারেন, খুশি থাকতে পারেন আর কি। তো উনি ওইখানে আসতে পারে না, যেহেতু আমার দেওর ওইখানে আছে। তো ওকে রান্নাবান্না করে দিতে হয়, স্কুলে যেহেতু যায় রান্নাবান্না করে দিতে হয়। আর আমি এখান থেকে ওখানে গিয়ে থাকতে পারি না, কারণ আমারও তো এখানে কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, হাজব্যান্ড যেহেতু এখানে থাকে। তো ওই হলো একটা ব্যাপার। তো যখনই বাড়ি যাই সবাই তো খুশি হয়, কিন্তু বাড়ি থেকে আসতে গেলেই সবার মনটা খারাপ হয়ে যায়। আর কিছুটা আমি জবরদস্তিই আসি, কারণ কেউ চায় না যে আমি আসি এখানে মেয়েকে নিয়ে। তো আসতে গেলেই হয়তো সবার মন খারাপ হয়ে যায় আর কি। তো এই দেখুন ভাতটা সব কিছু এখন বেড়ে নিলাম। আর চলুন গিয়ে খাওয়াটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে জানেন তো। তো এই চলুন, আর পেঁয়াজ টিয়াজ এগুলো কেটে নিয়েছি, যেহেতু অল্প সবজি বানিয়েছি তাই পেঁয়াজ, তারপরে একটু গাছ থেকে একটা লেবু নিয়ে এসেছিলাম। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ